হ্যালো বন্ধুরা, আজ আবার আমি একটি ইন্টারেস্টিং টপিকের ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে। আজকের ভিডিওটির বিষয় একটি রহস্যজনক স্থান, যা হলো দক্ষিণ আমেরিকা মহাদেশের পেরুতে নাজকা মরুভূমি। এই মরুভূমিতে ছড়িয়ে রয়েছে বহু বিশাল জ্যামিতিক আকৃতির ছবি, যেগুলি প্রায় 1.5 থেকে 2,500 বছর আগে অঙ্কন করা হয়েছিল। এই ছবিগুলির কয়েকটির বিস্তৃতি 1 কিলোমিটারেরও বেশি। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের অনুরোধ করব, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিতে। আপনি যদি চ্যানেলের ভিডিওগুলি ফেসবুকে দেখতে চান, তাহলে অবশ্যই লাইক করে দেবেন এই ফেসবুক পেজটি। নাজকা মরুভূমি দক্ষিণ আমেরিকা মহাদেশের পেরু দেশে অবস্থিত। পুরো মরুভূমিটি জুড়ে ছড়িয়ে আছে জ্যামিতিক আকৃতির বিশাল অনেকগুলি ছবি। এই ছবিগুলিকে দেখে প্রত্যেকটিকেই কিছু অর্থপূর্ণ বলেই মনে হয়। এগুলি পাখি, মাছ, বাঁদর, কুকুর, বিড়াল অথবা মাকড়সা এরকম বিভিন্ন আকৃতিতে বানানো হয়েছে। এই ছবিগুলির বিস্তৃতি 400 মিটার থেকে 1100 মিটার, অর্থাৎ 1 কিলোমিটারেরও বেশি। যদি সমস্ত ছবিগুলিতে যতটা দীর্ঘ লাইন রয়েছে তা মিলিত করা হয়, তবে তা হয় প্রায় 1300 কিলোমিটার, এবং এগুলি মিলিতভাবে প্রায় 50 বর্গ কিলোমিটার ক্ষেত্রফল জুড়ে রয়েছে। ছবির লাইনগুলি মাটি থেকে 4 থেকে 6 ইঞ্চি গভীর অবধি খোদাই করা ও 1 থেকে 1.5 ফুট চওড়া। ছবিগুলি সাধারণত একটি একটানা লাইনকে ঘুরিয়ে পেঁচিয়ে তৈরি করা। গবেষকদের মতে এই বিশাল আকৃতির ছবিগুলি তৈরি করা হয়েছিল মাটিতে খোদাই করে আনুমানিক 1.5 থেকে 2,500 বছর আগে। কিন্তু ঠিক কী কারণে ও কী পদ্ধতিতে মরুভূমিতে এই আকৃতিগুলি বানানো হয়েছিল, সেটা নিয়ে বিভিন্ন মতামত প্রকাশ করা হয়। পেরুর রাজধানী লিমা থেকে প্রায় 400 কিলোমিটার দক্ষিণে নাজকা এবং পালপা শহরের মধ্যে এই বিস্তীর্ণ পাথুরে মরুভূমি অঞ্চলটিকে 1994 খ্রিস্টাব্দে ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয়। নাজকা লাইনগুলি 1938 সালে প্রথম বিমানটি যখন এই অঞ্চলে উড়েছিল তখন আবিষ্কার হয়েছিল। বিমানের যাত্রীরা যখন এই বিশাল নকশা এবং ছবিগুলি দেখে এবং স্থানীয় সংবাদপত্র অফিসে তাদের কাছে খবর দেয়, তখন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছিল, এবং সেই সময় থেকে আজ অবধি নাজকা লাইন্সকে সারা বিশ্বে একটি রহস্যময় স্থান হিসেবে বিবেচনা করা হয়। আজও এই ছবিগুলি বা ডিজাইনগুলি কে বা কারা তৈরি করেছিল তার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি। তবে বেশিরভাগ বিজ্ঞানী, গবেষক এবং প্রত্নতাত্ত্বিকদের মতে এই নকশাগুলি 500 খ্রিস্টপূর্ব থেকে 500 খ্রিস্টাব্দের মধ্যে নাজকার স্থানীয় বাসিন্দারা বানিয়েছিল। যদিও অনেকে প্রশ্ন করেছিলেন যে তখন কোনো উন্নত প্রযুক্তি বা উন্নত সরঞ্জাম ছিল কিনা, তাহলে কিভাবে পাথুরে মরুভূমিতে ছবি বা ডিজাইন অঙ্কন করা সম্ভব হয়েছিল। তখনকার নাজকার বাসিন্দাদের কাছে জমি জরিপ করার মতো যন্ত্র ও বিদ্যা ছিল কি? ছবিগুলি বা নকশাগুলি নাজকা মরুভূমিতে আঁকা ছিল ফেরিক অক্সাইড সমৃদ্ধ লাল বাদামি নুড়ি পাথরযুক্ত মাটি খুঁড়ে অপেক্ষাকৃত সাদা মাটির স্তর অবধি, যা অত্যন্ত শক্ত কাঠের টুকরো এবং পাথর দ্বারা তৈরি করা যেতে পারে। প্রত্নতাত্ত্বিকেরা বিশ্বাস করেন যে নাজকার বাসিন্দারা যে ছবিগুলি কাঠের টুকরো ও পাথরের টুকরো দিয়ে তৈরি করত, তখন সেটি পর্যবেক্ষণ করা হতো উঁচু পাহাড়ের ওপর থেকে বা কোনো উঁচু মিনার বানিয়ে তার ওপর থেকে। তবে নাজকা লাইনের বেশিরভাগ ছবি এতই বিশাল যে সেগুলি দেখার জন্য আপনার কমপক্ষে কয়েকশো ফুট উপরে উঠতে হবে, যা প্রাচীন সভ্যতার মানুষের পক্ষে অসম্ভব ছিল। বেশ কিছু গবেষকের মতে নাজকার প্রাচীন বাসিন্দারা বিশ্বের ইতিহাসে প্রথম এয়ার বেলুন বা ফানুস তৈরি করেছিল, যার সাহায্যে তারা আকাশে উড়তে পারত। তাদের দাবি যে
তারা এই নকশাগুলি এভাবে সঠিকভাবে পর্যবেক্ষণ করত। তবে এই যুক্তি কিছুতেই খুব একটা গ্রহণযোগ্য হয়নি, কারণ যদি তারা এয়ার বেলুন আবিষ্কার করতে পেরেছিল, তবে হঠাৎ কেন তারা এই প্রযুক্তি হারিয়ে ফেলল? অষ্টাদশ শতকে কেন মানুষকে নতুন করে এয়ার বেলুন আবিষ্কার করতে হয়েছিল? কিছু বিশেষজ্ঞদের মতে নাজকা লাইনের সঙ্গে জ্যোতির্বিদ্যার এক গভীর সম্পর্ক রয়েছে। নাজকা নাকি বিরাট এক পর্যবেক্ষণ কেন্দ্র ও এগুলি তারামণ্ডলের প্রতিরূপ। আবার অনেক গবেষকই মনে করেন এগুলোর তৈরির পিছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ধর্মীয় কারণ জড়িত। মনে করা হয় এই রেখাগুলো হয়তো কোনো ধর্মীয় উপাচারের অঙ্গ, হয়তো আকাশ থেকে ঈশ্বরের দৃষ্টি আকর্ষণ করানোর জন্যই প্রাচীন নাজকা বাসিন্দারা এমন অতিকায় বিচিত্র নকশা বানিয়েছিলেন। আবার অনেকে মনে করেন জলের সন্ধান পাওয়া যেতে পারে সেরকম স্থানগুলোকে সংযুক্ত করতেই রেখাগুলো আঁকা হয়। এর সপক্ষে জোরালো যুক্তি পাওয়া না গেলেও প্রাচীন রুক্ষ শুষ্ক পেরু অঞ্চলের কথা ভাবলে এরকম সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। কিছু বিশেষজ্ঞ মনে করেন ওই বিশাল লম্বা রেখাগুলো প্রাচীন মানুষেরা লুম হিসেবে ব্যবহার করত। এই সুতো দিয়েই নাকি দক্ষিণ আমেরিকার পিরামিডের মমি আবৃত করা হতো। এসবের মধ্যে সুইস লেখক এরিক ফন ডানিকেনের তত্ত্বটি বেশ জনপ্রিয়। 1964 সালে তার লেখা বই চ্যারিয়েটস অফ গডে তিনি জানান যে প্রাচীনকালে ভিন গ্রহের থেকে বুদ্ধিমান প্রাণীরা পৃথিবীতে আসত। এই লাইনগুলো ছিল তাদের স্পেসশিপের রানওয়ে। ভবিষ্যতে যাতে তারা পথ চিনে ফিরে আসতে পারে সেই কারণে নাকি প্রাচীন নাজকার বাসিন্দারা আরও বিভিন্ন এই নকশা এঁকে রেখেছিল। বর্তমান সময়ের রানওয়ে এবং নাজকার এই লাইনগুলির মধ্যে যে সাদৃশ্য রয়েছে তার উপর ভিত্তি করে ডানিকেনের তত্ত্বকে একেবারে উপেক্ষা করা যায় না। আরেকদিকে ড্রিসডেন ইউনিভার্সিটির একদল গবেষকরা এই নাজকার লাইনগুলির ওপর গবেষণা করেছিলেন। তাদের মতে নাজকা লাইনের স্তরে বিদ্যুৎ পরিবহনের সক্ষমতা আশেপাশের থেকে বহুগুণে বেশি। এত বিশাল এলাকা জুড়ে পাথর কেটে এমন নিখুঁত রেখা টানা সহজ কাজ নয়, যদিও এর নির্মাণে কত সময় ব্যয় হয়েছে তা পরিষ্কার নয়। বিশেষজ্ঞদের মতে এত বিশাল এলাকায় শ্রমসাধ্য কাজ অল্প দিনে হয়নি। প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশালাকার রেখাগুলো তৈরি করা হয়েছে। সাম্প্রতিককালে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন প্রতিকূল হয়ে দাঁড়িয়েছে এই বিশাল চিহ্নগুলিকে সংরক্ষণের পথে। যেমন সামান্য ভারী বৃষ্টি যথেষ্ট এই চিহ্নগুলিকে মুছে দেওয়ার জন্যে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। আর ভিডিওগুলি ফেসবুকে দেখতে চাইলে অবশ্যই লাইক করবেন এই ফেসবুক পেজটি।